এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, চটপট চটপট কাজ করতে হবে, বুঝতেই পারছো প্রচুর তাড়া আছে। আবার ওদিকে মেয়ে পরীক্ষা দিতে বেরোবে, সমস্ত কাজ একসঙ্গে করতে হচ্ছে। তো বন্ধুরা এখন মেয়ের পরীক্ষা আছে, কিন্তু আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাই সকালবেলা আর রান্না করলাম না। এখন ডিম পাউরুটি করে দেবো, মানে ডিম টোস্ট করে দেবো, এটাই মেয়ে খেয়ে যাবে। অ্যানিভার্সারির দিন আজকে আমাদের ব্রেকফাস্ট ডিম টোস্ট। চলো ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা দেখো, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, আর এই যে স্নান ধান করে পুজোও দিয়ে নিয়েছি। 15টা বছর একসঙ্গে কাটিয়ে এলাম, সেই আনন্দে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠেই বাসি নাইটিটা চেঞ্জ করে, বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে আগে মেয়েকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, যাতে ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে বেরোতে পারে টাইম মতো। তারপরে আমি এই যে শান্তিতে একটু ভক্তি ভরে মাকে ডেকে পুজো করে নিলাম। পুজো করে তারপরে এখন বাকি কাজকর্ম করব। 1 কাপ চা নিয়ে আগে বরমশাইয়ের সঙ্গে বসে একটু সারাদিনের কি মেনু আছে সেটাই একটু ঠিক করব। আজকে অ্যানিভার্সারির দিনটা বাড়িতেই জমিয়ে আনন্দ করব আজকে। গোপাল সোনা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন স্নান ধান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বরমশাই বাজারে গেছে, আজকে স্পেশাল মেনু হবে, তো সেই সব জিনিসপত্র আনতে গেছে বরমশাই বাজারে। বাজার থেকে আসলে তারপর দেখাবো তোমাদের কি কি আনলো, কি স্পেশাল মেনু হবে আজকে। আর মেয়ে তো পরীক্ষা দিতে গেছে, মুনমুনি স্নান ধান হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। চলো এখন একটু বসে বসে ফোনে এডিটিংটা করে নিই। বাজার থেকে আসছে যতক্ষণ না বরমাসে, ততক্ষণ চলো এডিটিংটা করে নিই। তারপরে সারাদিন তো আজকে আর সময় পাবো না এডিটিং ফেডিটিং। চলো, এখন সন্ধান হয়ে গেছে, আর ভালো ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত যাকে বলে। চলো, আজকে বন্ধুরা 15টা বছর কমপ্লিট করলাম। 15 বছর মানে 15 কমপ্লিট হয়ে 16তে পা দিলাম। আমি না, আমার বিয়ের বয়স 15 কমপ্লিট করে 16তে পা দিলাম। ইটস আ লং টাইম, তাই না? এতটা সময় একসঙ্গে পেরিয়ে আসা চারটিখানি কথা নয়। একটা অচেনা জায়গায় এসে একটা অচেনা মানুষকে নিজের করে, অচেনা বাড়িটাকে নিজের বাড়ি করে, অচেনা মানুষগুলোকে নিজের করে এতগুলো বছর কাটিয়ে দেওয়া। কি হাওয়া আসছে দেখেছো? একদম ঠান্ডা হাওয়া, বাবা আমি তো কেঁপে উঠছি, এত ঠান্ডা হাওয়া জানো। প্রচণ্ড শীত করছে এখন, প্রচণ্ড শীত করছে বাবা। মনমনি খুব ঠান্ডা লাগছে গো, খুব ঠান্ডা লাগছে, খুব শীত করছে এখন। তো আজকে যেহেতু মেয়ের পরীক্ষা, তা ভেবেছিলাম আজকেই কোথাও একটু যাব, কিন্তু আজকে মেয়ের পরীক্ষা তো ওই জন্য আজকে আর যাওয়া হলো না। যাকে ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর কোথাও যাব। কোথাও যাব মানে ওই গিয়ে চলে আসা এরকম ব্যাপার। মুনমুনির জন্য না এখন কোথাও যেতে ইচ্ছে করে না, মানে ওই থাকা থুকার ব্যাপারটা আর করতে ইচ্ছে করে না কোথাও। প্রচণ্ড শীত করছে গো মুনমুনি। কোথাও থাকার হয় না মুনমুনির জন্য, কারণ মুনমুনি বাড়িতে একা একা থাকে। ও সারাদিন যেরম তেরম থেকে যাবে, কিন্তু সন্ধে হলে না আমাকে দেখতে না পেলে চিল্লাবে, মাম্মি কা বেটি, মাম্মি কা বেটি, মাম্মিকে না দেখতে পেলে একদম চিল্লাবে। চলো বন্ধুরা, আজকে আবার মেয়ের বায়নাও আছে। মেয়ের বায়না হচ্ছে মা মোমো বানাতে হবে ঘরে, চিকেন মোমো। তো চলো দেখছি কতটা কি করতে পারি। আর বড়মাসের বায়না হচ্ছে বিরিয়ানি। বড়মাসের বায়নাও পূরণ করতে হবে, মেয়ের বায়নাও পূরণ করতে হবে। তো চলো দেখি কতটা কি করতে পারি। শীতের বেলা তো আসলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। আজকে একটু দেরি করে, মানে এত বছর পরে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে মানে 7:30টায় উঠেছি, এটা আমার কাছে অনেক দেরি।
মানে বিগত 15 এই যে 15টা বছর কাটালাম, 15 বছরের বোধহয় 10টায় বা এই 7টা 8টায় ঘুম থেকে উঠিনি, ওই 4টে 5টা এরকম। মানে এখন তো পরীক্ষা, মেয়ের কোচিংটা বন্ধ আছে, নাহলে কোচিং থাকলে ওই 4টে উঠতে হয়, 5:30 দিয়ে কোচিং থাকে। কিছু কাজ সেরে রেখে যেতে হয়, এসে আবার বাসি কাজকর্ম সেরে বরমাসের অফিসের রান্না ঠান্না থাকে, টিফিন নেওয়া থাকে, ওই জন্য কিছু কাজ সেরে রেখে যেতে হয়। চলো জামা কাপড়টা মেলা বাকি আছে, জামা কাপড়টা মেলে আসি। বিরিয়ানি করব, ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এদিকে যা যা মশলা লাগবে মশলাটা দিয়ে ম্যারিনেট করছি। আর এদিকে দেখো মোমো বানাবো, সেই জন্য চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা পরে ম্যারিনেট করব। এখন আপাতত আগে বিরিয়ানিটা করে নিই, তারপর মোমোর প্রিপারেশনটা পরে করব। দেখো এদিকে বেরেস্তা হয়ে গেছে, এই যে বেরেস্তা হয়ে গেছে, আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধও হয়ে গেছে। আর এইটা দেখো নতুন এই ডেস্কিটা করে আজকে বিরিয়ানি করব। আর এখানে বিরিয়ানি করার জন্য দেখো এই যে জল গরম বসিয়ে দিয়েছি, আর যা যা গোটা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। এটা গরম হোক, একটু ঢাকা চাপা দিয়ে দিই, এটা গরম হোক, চালটা ধুয়ে নিই ততক্ষণ। তো দেখো 8 ঘন্টা খানিক হয়ে গেছে, আমার হাতে এখন যেহেতু বেশি সময় নেই আর বেশিক্ষণ রাখলাম না, 8 ঘন্টা রাখলেই হবে। 8 ঘন্টা খানিক হয়ে গেছে, এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে, ভালো করে কষিয়ে নেবো এখন। আর ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে মাংসটা রেডি করে নিই ততক্ষণে। ভাতটা হয়ে গেছে দেখো, আর এই যে একটা ফুটো ফুটো স্ট্রেনার নিয়ে নিয়েছি, এটার মধ্যে ভাতটাকে এখন রাখবো। দেখো ভাতটা 80% কুক করে নিয়েছি। আর এদিকে চিকেনটা হচ্ছে, চিকেন এদিকে পুরো ডান, ওদিকে ভাত হয়ে গেছে। দেখো ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, সব রেডি, এবার জাস্ট বসাবো। দেখো সব রেডি হয়ে গেছে। আর এই যে গ্রেভির অনেকটা করে একটু বেশি করে তেল দিয়ে করেছিলাম, ওটাকেই আগে নিচে দিয়ে দেবো, ওটাকে নিচে দিয়ে দেবো যাতে না লাগে। প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি দেখো, চিকেনের 2টো টুকরো দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা দিলাম। গোলাপ জল 1 চামচি দিলাম, কেওড়া জল 1 চামচি দিলাম, একটুখানি ঘি দিয়ে দিলাম। দেখো যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে, এটাও একটুখানি দিয়ে দিলাম। আর সবশেষে একটু বিরিয়ানি মশলা দিলাম, ভাজা আলু দিলাম, আর দেখো ডিম দিলাম 2টো। চলো এভাবে এবার আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে, দেখো এই যে ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে। তো চলো এবার এটাকে বসিয়ে দিই দমে। আর ডাইরেক্ট উনুনের মধ্যে দিলে না নিচে লেগে যাওয়ার চান্স থাকে, চাটুর ওপর বসাবো, চাটুটা প্রিহিট করে নেবো একটু। আর এই যে ফাইনাল লেয়ার সাজানো হয়ে গেছে। আর আজকে আর আঠা দেবো না, আঠা দিয়ে আটকাই তো, আজকে আর আঠা দেবো না, কারণ এটা পুরো একদম মাপে মাপে আছে। জাস্ট একটা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে দেবো, তবেই হয়ে যাবে, নাহলে আটাটা নষ্ট হয় বেকার। এরকমভাবে করলেও কিন্তু হবে। তো চলো বসিয়ে দিই। দেখো এবার এটাকে আঁচ কমিয়ে 15 মিনিট হবে, 15 মিনিট জাস্ট ডান। বিরিয়ানি পুরো ডান হয়ে গেছে দেখো, এখন অনেকটা টাইম হয়ে গেছে আর রেডি। আর এই যে এই প্লেটগুলো বার করে নিয়েছি, চলো এবার বেড়ে নিই। তো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক, দেখো কি দারুণ হয়েছে দেখতে, আর দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। পেঁয়াজ কেটে নিয়েছি দেখো, ওই ঠান্ডার মধ্যে আর শশা কাটিনি, তো ওরা খেয়ে বলবে কিরকম হয়েছে। আয় বাবু আয় আয় আয়।
ভালো হয়েছে সোনামা? হ্যাঁ, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এদিকে তাকাও, একটু হাই করো। হাই, খুব ভালো রান্না হয়েছে। নুন টুন হয়েছে শোনো? গোলমরিচ নিলে না তো? ঝাল হয়েছে নাকি? না, তাহলে হেঁচকি তুলছিস দেখি। বড় মশাই বলবে এবার কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, দারুণ। মুনমুনিও খাচ্ছে আমাদের সঙ্গে। মুনমুনি ভালো হয়েছে, বিরিয়ানি ভালো হয়েছে, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের অ্যানিভার্সারি কেক 15 বছর কমপ্লিট করেছি, সেই আনন্দে এখন কেক কাটা হবে। Yeah, the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. চিকেনটাকে বেটে নিয়েছি দেখো, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এখানে গাজর, পেঁয়াজকলি, স্প্রিং অনিয়নের সাদা পোর্শনটাও নেওয়া হয়েছে, বাঁধাকপি সমস্ত কিছু কাটা হয়েছে। এখন মোমো তৈরি করব আমরা। আর এই যে এখানে আদা রসুন কুচি করা হয়েছে। চলো স্যুপটা করে নিই। ওদিকে ময়দা মেখে নিয়েছি, আর তারপরে পুরটা রেডি করব, তারপরে মোমো করব, সব করব। করতে করতে কত রাত্রির হবে জানি না, কিন্তু করবো। ঠিক আছে, চলো। সয়া সস দিলাম, স্যুপটা বানাবো। দেখো আদা আর রসুনটা প্রথমে একটুখানি তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এখানে যা যা সবজি কেটে রেখেছিলাম ধুয়ে নিয়েছি ভালো করে, সেটাকে এবার দিয়ে দেবো। সবজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে হলুদ দেবো না। আর এটা এখন চাপা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। আর নামানোর আগে একটু সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ব্যাস তাহলেই সব পুরো ডান হয়ে যাবে। স্প্রিং অনিয়নটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো মেখে। তো দেখো এটা ফুটে গেছে, আর এর মধ্যে এই যে 1 চামচি ডার্ক সয়া সসও দিয়ে দিয়েছি। আর দেখো এখন কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দেখো এটা এখন ভালো মতো ফুটলেই জাস্ট ডান হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ভেজিটেবল স্যুপও বলা যায় এটাকে, মানে মোমো ছাড়া এটা কিন্তু শুধুও খাওয়া যেতে পারে। তো দেখো একদম পুরো ডান হয়ে গেছে। স্যুপটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এইভাবে করে সন্ধেবেলাও কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতেই পারে বা ব্রেকফাস্টে দেওয়া যেতেই পারে। মানে
ভেজিটেবল স্যুপ হিসাবে, তো দারুণ লাগছিল খেতে। আর ওদিকে এটা হতে হতে এর ফাঁকে ফাঁকে চিকেনের পুরটা আর কি রেডি করে নিয়েছি, আর ওটা প্রায় আধ ঘন্টা মতো সেট করেও নিয়েছি। আর এই যে ময়দাটাও সেট হয়ে গেছিলো আধ ঘন্টা। এখন দেখো মোমোগুলো বানিয়ে নিচ্ছি, বিভিন্ন শেপে বানিয়ে নিচ্ছি, এই যে কুচি কুচি করে দিয়ে তারপরে আর কি ফোল্ড করবো, বিভিন্ন শেপে বানানো যায়। তো সেটাই বানিয়ে নিচ্ছি এখন, বানিয়ে ঠানিয়ে নিয়ে তারপর স্টিমে বসাবো। মোমো স্টিমার নেই আমার কাছে, মানে এতদিন যেহেতু আমার জায়গা ছিল না আমি আর কিনিও নি, তো ওই জন্য ঘরেই কীভাবে মোমো স্টিমার না থাকলে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে গরম জল বসিয়ে দিচ্ছি, তার উপর একটা ফুটো ফুটো চালনি মতো নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি। আর এই যে মোমোগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে দেবো না, 5-6টা একসঙ্গে দেবো, কারণ এগুলো ফুলে বড় হয়ে যাবে অনেকটা। তো তারপর ঢাকা চাপা দিয়ে দেবো, জাস্ট 15 মিনিটে একদম পুরো ডান হয়ে যাবে। তো কোনো কিছু থাকলেই যে পারফেক্টভাবে হবে সেটা না, কিন্তু মোমো স্টিম ছাড়াও এভাবে কিন্তু একদম পারফেক্ট মোমো হয়েছিল। অবশ্যই যাদের মোমো স্টিমার নেই তারা কিন্তু এভাবে করে দেখতে পারো, একদম জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। তো চলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের, এক্ষুনি 15 মিনিট পরে হয়ে যাবে, পুরো হয়ে গেলে আগে শাশুড়ি মাকে আর মেয়েকে দিয়ে দেবো খেতে। যে মোমো পুরো ডান হয়ে গেছে, সাথে এই যে স্যুপ একদম পারফেক্ট স্যুপ রেডি হয়ে গেছে। আর মোমোগুলো দেখো কি দারুণ হয়েছে, ফুলে ফুলে কিন্তু বড় হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। চলো বন্ধুরা, এই যে মোমো পুরো ডান, কি দারুণ হয়েছে দেখতে দেখো। আর এই যে স্যুপটাও একদম ঘন ঘন হয়ে গেছে। দোকান হলে এত সবজি দিত না, হালকা পাতলা এরকম কয়েকটা সবজি দিত, কিন্তু আমরা যেহেতু ঘরে করেছি একটু বেশি করে সবজি দিয়েই করেছি। আজকের মতো টাটা, গুড নাইট এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।